আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। সরকারের নেওয়া পরিবর্তনের উদ্যোগে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী, সত্য তুলে ধরতে টেলিভিশন সম্পাদকের সঙ্গে বৈঠকে আহ্বান। লন্ডনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর সভাকে কেন্দ্র করে উত্তেজনা, বিক্ষোভের ডিম ছোড়ার ঘটনা, ৩ জনকে আটক করেছে পুলিশ। এবং বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের নায়ক নায়িকাদের মিলন মেলা চ্যানেল আই কার্যালয়ে আষাঢ়ের প্রথম দিন স্মৃতিময় একদিন অনুষ্ঠানে রোমাঞ্চকর স্মৃতিচারণ। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত প্রসঙ্গ, আর শুরুতেই আনোয়ার ইস্পাত ফিফা বিশ্বকাপ 2026। যখনই দীর্ঘ, যখনই বৃহৎ, যখনই দৃঢ় নির্মাণের চ্যালেঞ্জ, তখনই সারা দেশের আস্থা আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। প্রতি বছর গরম বাড়তাছে, আগামীতে আরো বাড়বো, তাই বুদ্ধি করে আনোয়ার সিমেন্ট শীট দিয়ে আগেই ঘর বানাইছি। আনোয়ার সিমেন্ট শীট, কারেন্ট ছাড়া এসি। বিশ্বকাপ ফুটবলে রাতে রয়েছে দুটি ম্যাচ। 2018-র চ্যাম্পিয়ন ফ্রান্স মাঠে নামছে আজ। নিউ ইয়র্কের নিউ জার্সিতে সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে আই গ্রুপে বিশ্বকাপ পুনরুদ্ধারের মিশন শুরু করবে ফরাসিরা। দুর্দান্ত ফর্মে রয়েছেন এমবাপ্পে, ব্যালন ডিওর জয়ী দেমবেলে সহ কোচ দিদিয়ের দেশমের শিষ্যরা। অন্যদিকে 2022 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ফ্রান্সকে হারিয়ে চমক দেখানো আফ্রিকার দেশ আরেকটি রূপকথা লেখার অপেক্ষায়। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। একই গ্রুপে ভোর 4টায় বোস্টনে মুখোমুখি হবে ইরাক ও নরওয়ে। আর্লিং হালান্ড ও মার্টিন ওডেগার্ডের হাত ধরে 28 বছর পর বিশ্বকাপে নরওয়েজিয়ানরা। ওদিকে 48তম দল হিসেবে 40 বছর পর বিশ্বকাপের মঞ্চে ইরাক প্রস্তুত মাথা তুলে দাঁড়াতে। দ্য গ্রেটেস্ট শো অন আর্থকে ঘিরে মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ 2026-এর বিশেষ আয়োজনে সোমবার অংশ নেন চলচ্চিত্র জগতের মহাতারকা ববিতা আলমগীর, সুচন্দা ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী ফেরদৌসারা এবং বর্তমান সঙ্গীতাঙ্গনের পরিচিত মুখরা। ফুটবলার সঞ্জিদা সহ হালের মডেলরাও উচ্ছ্বসিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজনে। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। বিশ্বকাপ ফুটবল মানেই চারদিকে উৎসবের আমেজ, আর সেই উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিতে চ্যানেল আই নিয়ে এসেছে বিশেষ আয়োজন মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ 2026। ভিন্নধর্মী উন্মাদনায় এসে শৈশবের সেই ফুটবল উন্মাদনায় মেতেছেন চলচ্চিত্র অঙ্গনের সোনালী দিনের অভিনেতা ও অভিনেত্রীরা। বিশ্বকাপের আনন্দ আয়োজনে উৎসবের আমেজে ছিলেন অতিথিরা। গোল করে পুরস্কার জেতার পাশাপাশি গোল করতে না পারার আক্ষেপ ছিল চ্যানেল আইয়ের স্টুডিওর মাঠে। বহুদিন পরে একটা দিলাম, তো শুনলাম যে ওখানে গোল দিতে পারলে 1000 টাকা পাওয়া যাবে, তো আমার আর হলো না। এর মধ্যে খেলা যা দেখছি রাতের বেলা বা দিনের বেলা, আমার সব দল আমরা কিন্তু ফুটবল খেলা খেলেছি, এখন তো অনেক দিন পার হয়ে গেছে, এখন আর পারি না খেলা খেলতে, এখন খেলা দেখতে পছন্দ। খেলা আমি ক্রিকেট আমার পছন্দ। না দেখি না, বুঝিও না, করিও না। ক্রিকেটটা হলে করতাম, ক্রিকেটটা করি। হিরো ইজ এ হিরো, রাইট। এইটাই আমার মনে হয় আমাদেরকে এই গোল করা যায়। যেই দল এই কখনো পাস করে না তাদের পক্ষে কেউ থাকে না, আমি সেই দলের পক্ষে। আয়োজনটা কেমন লাগছে? অপূর্ব। এই ধরনের উদ্যোগী হওয়াটাই তো কঠিন, এখন তো এসব দেখা যায় না। চ্যানেল আই সবসময় এগিয়েছিল, এই ক্ষেত্রেও আবার এগিয়ে আছে। চ্যানেল আইয়ের এই ব্যতিক্রমধর্মী আয়োজন উপভোগ করছেন বর্তমান প্রজন্মের তারকারাও। পরিবারে তো ভাগ, কেউ আর্জেন্টিনা, কেউ হচ্ছে ব্রাজিল, কেউ হচ্ছে জার্মানি, এরকম ভাগ। আমরা তো অনেক টিভি চ্যানেল যাই, বাট এইটা আমার মনে ফার্স্ট টাইম। এরকম আয়োজনটা অনেক ভালো লাগছে।
আর গোল করছে আরও বেশি ভালো লাগতেছে। খুবই ভালো লাগলো। এবার তো মনে হচ্ছে আর্জেন্টিনার জার্সি পরে গোল টোল দিলাম, এবার বিশ্বকাপ আমরাই নিয়ে যাবো নাকি। ফিফা ওয়ার্ল্ড কাপ মানেই চরম উত্তেজনা ও উন্মাদনা। সেই আয়োজনে বিশ্বকাপের পুরোটা সময় জুড়ে থাকবে তারকা ও বিখ্যাত ব্যক্তিদের নিয়ে চ্যানেল আইয়ের বিশ্বকাপ আয়োজন। মনির হাসান, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবার অন্যান্য সংবাদ। সরকার যে পরিবর্তনের সূচনা করতে চায় সেখানে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সম্পাদক ও নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠকের পর তারা জানিয়েছেন, সাংবাদিকদের সত্যকে তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি বলেছেন, মানুষের মানবিক মূল্যবোধ জাগাতে গণমাধ্যমের ভূমিকা রাখতে হবে। রাহুল রায়ের রিপোর্ট। বিকেলে সংসদ অধিবেশনে যোগ দেওয়ার আগ পর্যন্ত সচিবালয়ে নিজ কার্যালয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে উল্লেখযোগ্য বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সম্পাদক ও নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠক। দীর্ঘ বৈঠকের পর টেলিভিশন সম্পাদকরা জানান, সরকার ও গণমাধ্যমের সম্পর্ক থেকে শুরু করে পেশাগত মানোন্নয়ন এবং দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ তৈরি সহ বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। পরিবর্তনের সূচনাতে প্রধানমন্ত্রী গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন। আসলে বিশেষ করে তিনি বলেছেন যে ইতিবাচক যে কাজগুলো রয়েছে সেগুলো শুধু সরকারের স্বার্থে নয়, দলের স্বার্থে নয়, দেশের স্বার্থে গণমাধ্যম যাতে এই কাজগুলোকে সমর্থন করে, সহযোগিতা করে। আগের মতো দলীয় সাংবাদিকতার নামে সরকারের তোয়াস্ত এগুলো মোটেও প্রয়োজন নেই। যেটা সত্য, সেই সত্যকে যেন আমরা সঠিকভাবে তুলে ধরি, সেটাই তার প্রত্যাশা। বৈঠকে মিডিয়া কমিশনের দাবি জানিয়ে গণমাধ্যমকে আরও কার্যকর, স্বাধীন ও জবাবদিহিতামূলক অবস্থানে নিতে সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। প্রধানমন্ত্রীও তার মতামত তুলে ধরেন। ওনার দলের জন্য কিংবা ওনার পক্ষে নিউজ করতে হবে সেটা উনি বলেননি, কিন্তু উনি একটা জিনিস শেষে বলেছেন যে আসুন আমরা সবাই দেশটার জন্য ভালো কিছু একটা করি, যাতে এই দেশটা এগিয়ে যেতে পারে। আমরা রিকোয়েস্ট করেছি যত দ্রুত সম্ভব একটি মিডিয়া কমিশন গঠন করার মাধ্যমে যেন একটি রেগুলেটরি বোর্ড তৈরি করতে পারে, সেই ধাপে যেন এগিয়ে যেতে পারে। মানবিক বাংলাদেশ গঠনে সাংবাদিকদের ভূমিকা রাখার কথা বলেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব। একটা কথা বলেছেন যে একটা কুকুর মারা যাচ্ছে আর আমরা বসে বসে ভিডিও করছি, একটা পশুকে কেউ মেরে ফেলছে, একটা মানুষকে কেউ মেরে ফেলছে। এই যে আমাদের মধ্যে যে মানবিক অনুভূতিগুলো, মানবিক মূল্যবোধগুলো, এই বোধগুলো জাগিয়ে তোলা দরকার। আমাদের মধ্যে আমাদের সামাজিক বোধগুলো আমাদের মধ্যে জাগ্রত করা দরকার। এক্ষেত্রেও মিডিয়ার একটি বড় ভূমিকা আছে। তো দীর্ঘ সময় ধরে উনি খোলামেলা কথা বলেছেন, উনি কথাগুলো শুনেছেন এবং উনি বলেছেন যে আগামী দিনগুলোতেও এভাবে মিডিয়ার সঙ্গে, গণমাধ্যমের সঙ্গে উনি কথা বলবেন। সংস্কার ও পারস্পরিক আস্থার ভিত্তিতে আরও কার্যকর গণমাধ্যম কাঠামো গঠন করার কথা বলেছেন টেলিভিশন সম্পাদক ও নীতি নির্ধারকরা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। যুক্তরাজ্যের ইস্ট লন্ডনে এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর পূর্ব নির্ধারিত সভাকে কেন্দ্র করে সোমবার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ইস্ট লন্ডনের একটি রেস্টুরেন্টে সভাস্থলের বাইরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ ও দুপক্ষের সমর্থকদের মুখোমুখি অবস্থানের ঘটনায় 100-র বেশি পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের নিরাপত্তার মধ্যে নির্ধারিত সময়ের প্রায় 3 ঘণ্টা পর সভাস্থলে পৌঁছে বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ। উত্তেজনার জেরে অন্তত 3 জনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লন্ডন মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আফসার খান সাদেক রয়েছেন বলে জানা গেছে। এর আগে রমফোর্ডের LMA পার্ক এলাকায়ও হাসনাত আবদুল্লাহকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়। সেখানে ডিম নিক্ষেপ ও হাতাহাতির ঘটনাও ঘটে। ঠাকুরগাঁয়ে বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টিতে মরিচের ফলনে বিপর্যয় হয়েছে। বাজারের দাম না থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, অতিরিক্ত বৃষ্টির কারণে ফলন কম হওয়ার পাশাপাশি মরিচের গুণগত মানও খারাপ হয়েছে। ঠাকুরগাঁও সংবাদদাতার তথ্য ভিডিও চিত্রে আলমুকসিদের রিপোর্ট। ঠাকুরগাঁওয়ের মাঠে মরিচের এমন লাল গালিচা দেখা মিলেছিল গত বছর। তবে এবার অতিবৃষ্টি, বৈরী আবহাওয়া আর টেপা পচা রোগে ফলন প্রায় অর্ধেকে নেমে এসেছে। সময় মতো শুকাতে না পারায় মরিচের রং ও মান নষ্ট হয়েছে। এতে বাজারে মিলছে না কাঙ্ক্ষিত দাম, ক্ষতির মুখে কৃষক। মরিচ হয়েছিল ভালো গাছে, পরবর্তী বৃষ্টিতে মরিচগুলো ঝরে পড়ে গেছে, টেপা পচা হয়েছে। মরিচ পরবর্তী মরিচ শুকাইছি, মরিচের রেজাল্ট খারাপ। 1 লাখ টাকার মতো বিক্রি হবে।
আর যদি মনে খারাপ হয় তাহলে 20-25 হাজার টাকা লস হবে। আবার বৃষ্টি বেশি, এই জন্য স্প্রেও বেশি দেওয়ার লাগে, ট্রিটমেন্টও বেশি করার লাগে, যত্নও বেশি করার লাগে। এখন দাম আপনার মোটামুটি 10,500-11 হাজারের মতো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে অতিবৃষ্টিতে কাঁচামরিচের ক্ষতি হলেও আবহাওয়া অনুকূলে থাকলে ও পর্যাপ্ত রোদে মরিচ শুকানো গেলে উৎপাদন ব্যয় কিছুটা পুষিয়ে নিতে পারবে কৃষক। বৃষ্টি হওয়ার কারণে এই মরিচটা ঠিকভাবে না শুকানোর কারণে কিন্তু হচ্ছে যে মরিচের কালারটা নষ্ট হয়ে গেছে। উৎপাদন মানে কমে যাওয়ার কারণে হয়তোবা আপনার হচ্ছে যে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে, মানে তাদের মরিচের মূল্যটা কমে যাবে। উৎপাদন কাছাকাছি থাকলেও, লক্ষ্যমাত্রার কাছাকাছি থাকলেও মরিচের কোয়ালিটিটা খারাপ হওয়ার কারণে কিন্তু হচ্ছে যে আপনার কৃষকরা মূল্য একটু কম পাবে। এবছর ঠাকুরগাঁওয়ে মরিচের লক্ষ্যমাত্রা ছিল 19 হেক্টর জমিতে 3,950 মেট্রিক টন। উৎপাদন হয়েছে 17 হেক্টর জমিতে 3,600 মেট্রিক টন। আল মুকসিদ, চ্যানেল আই। 60 ও 70-এর দশক ছিল বাংলা চলচ্চিত্রের সোনালী যুগ। সেই স্বর্ণযুগের জীবন্ত কিংবদন্তি অভিনেতা অভিনেত্রীদের মিলন মেলা বসিয়েছিল চ্যানেল আইয়ের কার্যালয়ে। আষাঢ়ের প্রথম দিন স্মৃতিময় একদিন অনুষ্ঠানে সোনালী অতীতের রোমাঞ্চকর স্মৃতিচারণ করেন বরেণ্য চিত্রনায়িকা ববিতা, শাবনম, সুচন্দা এবং চিত্রনায়িকা আলমগীর ও উজ্জ্বল। আরও জানাচ্ছেন রোকসানা আমিন। 60 ও 70-এর দশক বাংলা চলচ্চিত্রের জন্য ছিল স্বর্ণযুগ। এদেশের চলচ্চিত্র শিল্পে শক্ত ভিত রচিত হয়েছিল কিংবদন্তি তুল্য অভিনেতা অভিনেত্রীদের জনপ্রিয় হওয়া সব বাংলা চলচ্চিত্রের মাধ্যমে। সাদাকালো যুগের সিনেমায় যাদের পদচারণায় মুখর ছিল চলচ্চিত্র অঙ্গন, সেই কিংবদন্তিদের নিয়ে এবার আড্ডার আয়োজন চ্যানেল আই কার্যালয়ে। দীর্ঘদিন পর একসাথে হলেন 60-70 দশকের জনপ্রিয় বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত নায়ক নায়িকারা। আড্ডায় রং ছড়ান চিরসবুজ আলমগীর, স্বপ্ননায়িকা ববিতা, রূপনগরের রাজকন্যা শবনম, সুনয়না সুচন্দা আর মেগাস্টার উজ্জ্বল। তারা বারবার ফিরে ফিরে যাচ্ছিলেন সোনালী অতীতের কাছে। ভালো লাগছে, আর চ্যানেল আইকে ধন্যবাদ এটা অ্যারেঞ্জ করার জন্য। আমি বরাবরই আড্ডাবাজ, আড্ডা মারতে ভালোবাসি। স্পেশালি এই সুচন্দা আপা, ববিতা, ওনাদের সাথে আমার অনেক বছর পরে দেখা হলো। আমার কি যে খুশি লাগছিল যে আজকে যারা যারা আসবেন ওদের সাথে এতদিন পরে দেখা হবে, কথা হবে। এই যে একসাথে খাওয়া দাওয়া করলাম, গল্প করলাম, আড্ডা দিলাম, অদ্ভুত সুন্দর লেগেছে। ওই যে আমার কিছু গান, দু একটা গান দেখলাম, কি যে সুন্দর লাগলো গানের কথা। তা আমি আবার বলে ফেললাম, আল্লাহ এটা কি আমি ববিতা, এত সুন্দর ববিতা। আজকে যে ববিতা আসলো, সুচন্দা, আলমগীর সাহেবের সাথে আমার প্রায় দেখা হয় রুনার জন্য, বিকজ রুনার সাথে আমার একটা আলাদা, খুবই ভালো লাগছে। সে পুরোনো দিনের কথাগুলো বসে আমরা কথা বললাম দিনে, আজকে আমার খুবই ভালো লাগছে। অনেক পুরানো স্মৃতি মনে পড়ছে। অতীতে আমি হারিয়ে গেছি, আমার স্মৃতির পাতায় আমি অতীতে চলে গেছি। খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগে, এত ভালো লাগা যে এটা হয়তো কথাই বলে শেষ করা যাবে না। অনুভূতিটা অন্তর দিয়ে অনুভব করা। সামাজিকভাবে একে অপরের সঙ্গে দেখা হয় না, কখনোই সেরকম সুযোগ হয় না। চ্যানেল আই আজকে এই সুযোগটা করে দেওয়ার জন্য চ্যানেল আইকে ধন্যবাদ। আড্ডাটা খুব জমেই উঠেছে, খাওয়া দাওয়া সহ গল্প করা, এবং সবাই কিন্তু আমরা অতীতকে স্মরণ করছি এবং স্মৃতি আমাদের সবাইকে শানিত করছে। এরই মধ্যে বিকেলে সিনিয়র চলচ্চিত্র সাংবাদিক আব্দুর রহমানের সঞ্চালনায় স্মৃতিময় একদিন নিয়ে আনন্দ আড্ডায় অংশ নেন 5 তারকা। অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছায় চিত্রনায়ক চিত্রনায়িকাদের শুভেচ্ছা জানান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আয়ের ব্যবস্থাপনা পরিচালক শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর। আমাদের স্মৃতিতে, স্মরণে এবং আমাদের ভালোবাসায় যে মানুষগুলো রয়েছেন তাদেরকে আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি। এর মূল্য অনেক অনেক বেশি। স্মৃতিময় একদিন শিরোনামে নির্মল এই তারকা আড্ডা খুব শিগগিরই দেখানো হবে চ্যানেল আয়ের পর্দায়। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। এবার নিটল টাটা কৃষি সংবাদ।
চুয়াডাঙ্গায় বিএডিসির উৎপাদিত হাইব্রিড ভুট্টা চাষ করে ভালো ফলনের আশা করছেন কৃষক। শীত ও গ্রীষ্ম দুই মৌসুমেই ভালো ফলন, খরা ও ঝড় সহনশীলতা এবং বেশি দানা পাওয়ায় এ জাতের ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে তাদের। এবার প্রকৃতি সংবাদ। পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ মহাপরিকল্পনার অংশ হিসেবে সারা দেশে চলছে বৃক্ষায়ন। জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে রোপিত বৃক্ষের পরিচর্যায় সবাইকে এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের। এবার খেলার খবর। ওয়ানডের পর এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 চ্যালেঞ্জ বাংলাদেশের। ডাচ বাংলা ব্যাংক ৩ ম্যাচের টি-20 সিরিজ খেলতে বন্দরনগরী চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে বেশ ফুরফুরে মেজাজে আছেন মিরাজ, শান্ত, লিটন দাসেরা। পারফরমেন্সের ধারাবাহিকতা টি-20তেও ধরে রাখতে চায় টিম টাইগার্স। অবশ্য অজিদের বিপক্ষে টি-20তে সিরিজ জয়ের অভিজ্ঞতা আছে বাংলাদেশের। ২০২১ সালের হোম গ্রাউন্ডে অজিদের ৪-১ ব্যবধানে হারিয়েছিল সাকিব, মাহমুদুল্লাহ, মুশফিকরা। ১৭ জুন দুপুর ২টায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-20তে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া মুখোমুখি হবে। একই ভেন্যুতে সিরিজের বাকি ২ ম্যাচ ১৯ ও ২১ জুন। দর্শক, সংবাদের শেষ প্রান্তে, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সরকারের নেওয়া পরিবর্তনের উদ্যোগে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। সত্য তুলে ধরতে টেলিভিশন সম্পাদকের সঙ্গে বৈঠকে আহ্বান। লন্ডনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর সভাকে কেন্দ্র করে উত্তেজনা, বিক্ষোভ, ডিম ছোড়ার ঘটনা, ৩ জনকে আটক করেছে পুলিশ। এবং বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের নায়ক নায়িকাদের মিলন মেলা চ্যানেল আই কার্যালয়ে। আষাঢ়ের প্রথম দিন স্মৃতিময় একদিন অনুষ্ঠানে রোমাঞ্চকর স্মৃতিচারণ। দর্শক, পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।